হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। আজকের এই ভিডিওতে আমরা দেখব 15টা ইম্পর্টেন্ট প্রোভার্বস, যেগুলো তোমাদের নেক্সট যে কোনো এক্সামেই খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। সো ভিডিওটা কিন্তু অবশ্যই লাস্ট অবধি দেখবে। নাম্বার 1 যেটা রয়েছে, দেখো, লার্ন টু ওয়াক বিফোর ইউ রান। ঠিক আছে, লার্ন টু ওয়াক, প্রথমে হাঁটতে শেখো, বিফোর ইউ রান, দৌড়ানোর আগে লার্ন টু ওয়াক, হাঁটতে শেখো। সো এর যদি ডেফিনিশনটা বলি, এর সংজ্ঞাটা যেটা হয়, লার্ন বেসিক স্কিলস ফার্স্ট। প্রথমে আমাদের বেসিক স্কিল, বেসিক যেগুলো দরকার হয় সেই স্কিলগুলো আমাদের প্রথমে শিখতে হবে বিফোর ভেঞ্চারিং ইনটু কমপ্লেক্স থিংস। কোনো জটিল জিনিসের মধ্যে প্রবেশ করার আগে, বা ভেঞ্চারিং বলতে কোনো কিছুর রিস্ক নিয়ে কোনো কিছু করা, ঠিক আছে, টেকিং রিস্ক, ডু সামথিং টেকিং রিস্ক, এরকম একটা মানে হয়। সো এখানে বলছে লার্ন বেসিক স্কিলস ফার্স্ট বিফোর ভেঞ্চারিং ইনটু কমপ্লেক্স থিংস। মানে প্রথমে আমাদের বেসিক স্কিলটা শিখতে হবে, বেসিক স্কিলে দক্ষ হতে হবে, বেসিক দক্ষতা নিতে হবে বিফোর ভেঞ্চারিং ইনটু কমপ্লেক্স থিংস, জটিল কোনো কিছুর আগে, জটিল কোনো কিছুর মধ্যে ঢোকার আগে। তো দেখো, আমাদের যেটা এখানে বলছে, লার্ন টু ওয়াক বিফোর ইউ রান। কেউ যদি হাঁটতেই না পারে, সে রান করবে কী করে, দৌড়াবে কী করে? সো এটাই বলছে, দৌড়ানোর আগে হাঁটতে শেখো। মানে প্রথমে সহজ কাজটা শেখো, তারপরে কি জটিলতর জিনিসের মধ্যে ঢোকো আর কি, এরকম একটা জিনিস বলছি। ডেফিনেশনটা এরকম হয়। তারপরে দেখো, নাম্বার 2, লেট স্লিপিং ডগস লাই। সো এর মানেটা কী হয়, ডেফিনেশনটা যদি আমরা বলি, ডোন্ট টক অ্যাবাউট আ ব্যাড সিচুয়েশন পিপল হ্যাভ ফরগেটেন। মানুষ যেটা ভুলে গেছে, কি ভুলে গেছে, ডোন্ট টক অ্যাবাউট আ ব্যাড সিচুয়েশন, একটা খারাপ একটা অবস্থা বা সিচুয়েশনের কথা বলো না। ডোন্ট টক অ্যাবাউট আ ব্যাড সিচুয়েশন পিপল হ্যাভ ফরগেটেন, পিপল যেটা ভুলে গেছে, অ্যান্ড দ্যাট কুড আননেসেসারিলি ক্রিয়েট প্রবলেম ইন দ্য প্রেজেন্ট। এবার সেটা কী করতে পারে, আননেসেসারিলি, এটা প্রেজেন্টে, বর্তমানে সেটা কি একটা প্রবলেম, সমস্যা তৈরি করতে পারে। ঠিক আছে, কি বলছে, লেট স্লিপিং ডগস লাই, মানে কি, ঘুমন্ত ডগস যারা রয়েছে তাদের কি ঘুমাতে দাও, লাই মানে শুয়ে থাকতে দাও। সো এটা বুঝতে পারলে। তারপরে দেখো, নাম্বার 3, লাইফ বিগিনস অ্যাট 40। লাইফ বিগিনস অ্যাট 40, লাইফটা শুরু হয় 40-এ, অ্যাট 40 শুরু হয়। সো এর ডেফিনেশনটা কি, a person truly starts enjoying life after 40 as a result of accumulated skills and wisdom. একজন ব্যক্তি সত্যিকার, মানে সত্যিভাবে, ট্রুলি স্টার্টস এনজয়িং লাইফ, মানে জীবনটা উপভোগ করতে শুরু করে, এনজয় করতে শুরু করে, স্টার্ট শুরু করে আফটার 40 পরে, অ্যাজ আ রেজাল্ট অফ অ্যাকুমুলেটেড স্কিলস অ্যান্ড উইজডম। অ্যাকুমুলেটেড যেটা অর্জিত স্কিল, দক্ষতা এবং উইজডম, নলেজ, জ্ঞান, ঠিক আছে, সেটা অর্জন করেছে। সেই কারণেই কি 40 বছর বয়সে বা একটা এজে আর কি, ঠিক আছে, এনজয়িং লাইফ অ্যাট 40, 40-এর এজটা এখানে বলা হচ্ছে, মানে যখন মানুষ একটুখানি এজেড হয়, তখন কি মানুষ সত্যিকারের জীবনটা শুরু হয় তাদের। কারণ কি, তখনই তাদের নলেজ থাকে এবং তাদের দক্ষতা থাকে, তাদের উইজডম, নলেজ থাকে, অনেক কিছু জ্ঞান থাকে। এই কারণেই কথাটা বলা হয় যে লাইফ বিগিনস অ্যাট 40। ঠিক আছে, তারপরে দেখো, নাম্বার 4, লাইটেনিং নেভার স্ট্রাইকস টুয়াইস ইন দ্য সেম প্লেস। লাইটেনিং নেভার স্ট্রাইকস, লাইটেনিং নেভার কখনোই স্ট্রাইক করে না, টুয়াইস, দুইবার, ইন দ্য সেম প্লেস, একই জায়গাতে। সো ডেফিনেশনটা কী হয়, মিসফরচুন ডাজ নট অকার টুয়াইস ইন দ্য সেম ওয়ে টু দ্য সেম পারসন। মিসফরচুন সেটা কী হয় না, ডাজ নট অকার টুয়াইস, দুইবার অকার হয় না, ঘটে না, ইন দ্য সেম ওয়ে, একইভাবে ঘটে না, টু দ্য সেম পারসন, একই ব্যক্তির কাছে একইভাবে দুবার কোনো মিসফরচুন ঘটে না। ঠিক আছে, লাইটনিং নেভার স্ট্রাইকস টুয়াইস ইন দ্য সেম প্লেস, এর মানেটা এই হয়। তারপর দেখো, নাম্বার 5, লুক বিফোর ইউ লিপ। সো এর ডেফিনেশনটা, যেটা সংজ্ঞাটা রয়েছে, সেটা কি, কনসিডার অল কনসিকুয়েন্সেস বিফোর টেকিং অ্যান অ্যাকশন, স্পেশালি ওয়েন ইউ ক্যান নট রিট্র্যাক্ট। সমস্ত কনসিকুয়েন্সেস কি তোমার বিবেচনা করতে হবে, কনসিডার অল কনসিকুয়েন্সেস বিফোর, আগে টেকিং অ্যান অ্যাকশন, একটা অ্যাকশন নেওয়ার আগে, স্পেশালি ওয়েন ইউ ক্যান নট রিট্র্যাক্ট, মানে যেটা তুমি প্রত্যাহার করতে পারবে না, ছেড়ে যেতে পারবে না, যখন তুমি সেই জিনিসটা, অ্যাকশনটা নেওয়ার পরে তুমি যেটা আর ত্যাগ করে যেতে পারবে না। ঠিক আছে, লুক বিফোর ইউ লিভ। তারপরে দেখো, নাম্বার 6, মেক হে while the sun shines. Make hay while the sun shines. So ডেফিনেশনটা কী রয়েছে,
মেক দ্য মোস্ট ফেভারেবল কন্ডিশনস টিল দে লাস্ট, মানে কি ফেভারেবল কন্ডিশনটা আমাদের নিয়ে নিতে হবে, মেক দ্য মোস্ট অফ দ্য ফেভারেবল কন্ডিশনস টিল দে লাস্ট। ঠিক আছে, আমাদের যে কোনো জিনিসের সব থেকে ভালো সময়টা, কন্ডিশনটা বা ভালো দিকটা আমাদের কিন্তু নিয়ে নিতে হবে, যতক্ষণ সেটা লাস্ট করে থাকে সেই জিনিসটা আমাদের তখন নিয়ে নিতে হবে। ঠিক আছে, তারপরে দেখো যেটা বলছে নাম্বার 7, মানি ডাজন্ট গ্রো অন ট্রিজ, মানি ডাজন্ট গ্রো অন ট্রিজ। সো এর ডেফিনেশনটা কী বলতে পারি আমরা, স্পেন্ড মানি কেয়ারফুলি বিকজ ইটস লিমিটেড, মানি টাকা আমাদের কি করতে হবে, কেয়ারফুলি সতর্ক হয়ে আমাদের কি খরচ করতে হবে, বিকজ ইটস লিমিটেড, কারণ এটা কি লিমিটেড, পর্যাপ্ত। ইউ কান্ট গ্রো ইট অন ট্রিজ অর রিপ্লেনিশ, তুমি এটা কি আমরা এটা কি করতে পারি না আমরা, ইউ কান্ট গ্রো ইট অন ট্রিজ, এটা গাছে হয় না, অ্যান্ড রিপ্লেনিশ, এটাকে আবার কিন্তু সেই জায়গাটা আবার পূরণ করা যায় না, যেটা আমি যেই টাকাটা আমি স্পেন্ড করে ফেললাম সেই টাকাটা কিন্তু আমি সেখানে এনে আর রাখতে পারবো না। ঠিক আছে, সো এর জন্যই বলছে মানি ডাজন্ট গ্রো অন ট্রিজ। তারপরে দেখো নাম্বার 8, মানি টক্স। সো ডেফিনেশনটা আমরা কি বলতে পারি, মানি গিভস ওয়ান পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স, মানি একজনকে কী দেয়, শক্তি দেয় এবং ইনফ্লুয়েন্স দেয়, পাওয়ার দেয় অ্যান্ড ইনফ্লুয়েন্স, মানি টক্স। ঠিক আছে, মানি গিভস ওয়ান পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স, সেই ক্ষেত্রে আমরা মানি টক্স এই কথাটা এই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। তারপরে দেখো নাম্বার 9, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। নেসেসিটি প্রয়োজনীয়তা কি, মাদার অফ ইনভেনশন, কোনো একটা ইনভেনশনের নেসেসিটি কিন্তু মাদার, সেটাই বলছে। দেখো ডেফিনেশনটা যেটা রয়েছে, a need or problem forces people to come up with innovative solutions, একটা নিড, একটা প্রয়োজন, অর প্রবলেম বা সমস্যা, ফোর্সেস পিপল, মানুষজনকে ফোর্স করে টু কাম আপ উইথ ইনোভেটিভ সলিউশন, কোনো ইনোভেটিভ সলিউশন নিয়ে, ঠিক আছে, সমাধানে আসতে বা কোনো ইনভেনশন করতে, নতুন কোনো কিছু আবিষ্কার কখনই হয়, ইনভেন্ট কখন হয়, যখন আমাদের কোনো কিছু দরকার পড়ে তখনই তো আমরা করি নতুন কোনো কিছু, বা কোনো প্রবলেমের মধ্যে পড়ি তখনই আমরা নতুন কোনো কিছু করে আমরা সেখান থেকে বেরিয়ে আসছি, বা কোনো দরকার কোনো কিছু প্রয়োজন পড়লে আমরা নতুন কোনো কিছু তৈরি করি বা করি আমরা যে কোনো কিছু, সেটা এখানে বলা হচ্ছে। আর নিড আর প্রবলেম ফোর্সেস পিপল টু কাম আপ উইথ ইনোভেটিভ সলিউশনস, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, আমাদের দরকার পড়ে তাই আমরা ইনভেন্ট করি যে কোনো কিছু। সো তারপরে দেখো নাম্বার 10, নেভার পুট অফ আনটিল টুমোরো হোয়াট ইউ ক্যান ডু টুডে, কোনো কিছু পরের দিনের জন্য, আগামীকালের জন্য রেখে দেওয়া, নেভার কখনো রেখে দিও না, নেভার পুট অফ আনটিল টুমোরো হোয়াট ইউ ক্যান ডু টুডে, যেটা আজকে করতে পারা যাবে সেটা কালকের জন্য রাখবে না, এটাই বলছে আর কি। সো ডেফিনিশনটা কী হবে, ডোন্ট ডিলে ডুইং সামথিং ইফ ইউ ক্যান ডু ইট ইমিডিয়েটলি, কোনো কিছু দেরি করো না করতে, ইফ যদি ইউ ক্যান ডু ইট ইমিডিয়েটলি, যদি সেটা ইমিডিয়েটলি করা যায়, সেটা ডিলে না করা আর কি, সেটাই এখানে বলা হচ্ছে। তারপরে দেখো নাম্বার 11, নেভার টেস্ট দ্য ডেপথ অফ ওয়াটার উইথ বোথ ফিট, কখনোই জলের মাপ দুই পা দিয়ে করো না, সেটাই বলছে। তো সো এখানে ডেফিনিশনটা দেখো তাহলে বুঝতে পারবে। ইফ ইউ আর ইন ওয়াটার উইথ বোথ ফিট ডাউন, যদি জলে থাকো দুটো পাই জলের মধ্যে থাকে, কেমন জল, সেটা হলো ধরো কোনো একটা, এখানে ইউ রিস্ক, সেটা এখানেই রয়েছে দেখো, ইউ রিস্ক বিইং সুইফট অ্যাওয়ে বাই দ্য কারেন্ট, যদি তাহলে কি হবে, স্রোতে ভেসে যাওয়ার সম্ভাবনা এখানে থাকে, একটা রিস্ক থাকে। কারণ কি, এখানে কারেন্ট এখানে বলছে, এমনি নর্মাল ইসের মধ্যে না, কিন্তু কোনো জলের স্রোত নেই সেই কথা বলা হচ্ছে না, কিন্তু যদি কোনো জলের স্রোত থাকে, খুবই স্রোত থাকে জলের মধ্যে, তখন যদি দুপাই জলের মধ্যে দিয়ে দেওয়া হয় জলটা মাপার জন্য, বা যে কোনো কারণে আমরা যদি দুপাই আমরা স্রোতের সেই জলের মধ্যে দিয়ে দিই, স্রোতে কিন্তু ভেসে যাওয়ার সমস্যা, মানে একটা সম্ভাবনা থাকে। এখানে দেখো বলছে দ্য মেসেজ ইজ ডোন্ট পুট অল ইউর এগস ইন দ্য সেম বাস্কেট, একটা সমস্ত এগ বলতে এখানে সমস্ত, ধরো তোমার যে কোনো কিছু হতে পারে, সমস্ত কিছু যদি এখানে এগই ধরা হয়, সমস্ত ডিম যদি আমরা একটা বাস্কেটের মধ্যে রেখে দিই, যদি বাস্কেটটা পড়ে যায় কোনো কারণে হাতের থেকে, সো বাস্কেটটা কি হবে, যত ডিম আছে সবই কিন্তু ভেঙে যাবে, তাই বলছে। তারপরে দেখো আবার টোয়াইস থিঙ্ক বিফোর প্লেসিং অল ইউর বেটস অ্যান্ড ইনভেস্টমেন্টস অন ওয়ান থিং, সব জিনিস একটা জায়গার মধ্যে দিয়ে দিতে নেই, মানে সব তোমার ইনভেস্টমেন্ট বা বেট যা রয়েছে তোমার সব কিছু কি একটা জায়গার মধ্যে তুমি যদি দিয়ে দাও, তাহলে কি সেখানে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর রিকভার করা যায় না সেখান থেকে। যদি তুমি সব কিছু ধরো একটা জিনিসের মধ্যে দিয়ে দিলে, সেই জিনিসটা যদি ফেল করে, ঠিক আছে,
বা আনসাকসেসফুল হয়, তখন কিন্তু তুমি সেখান থেকে রিকভার করে বেরিয়ে আসতে পারবে না। সেটা এখানে বলা হচ্ছে যে দুটো ফিট যদি তোমার বোথ ফিটই তুমি কোনো রিস্কের মধ্যে দিয়ে দাও, যেখানে স্রোত বয়ে যাচ্ছে, সেটা অবশ্যই একটা রিস্কের ব্যাপার। সো দুটো যদি দিয়ে যাও, পড়ে গেলে কিন্তু ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। সো তারপরে দেখো নাম্বার 12, নো গেইন উইদাউট পেইন। এরকম থাকে নো গেইন নো পেইন, এটাও বলা হয় নো গেইন উইদাউট পেইন। সো ডেফিনিশনটা কি দেখো, ইট ইজ নেসেসারি টু সাফার অর ওয়ার্ক হার্ড ইন অর্ডার টু সাকসিড অর মেক প্রোগ্রেস। আমাদের কি সাকসেস পাওয়ার জন্য বা আমাদের প্রোগ্রেস করার জন্য বা উন্নতি করার জন্য আমাদের কি করতে হয়, ইট ইজ নেসেসারি টু সাফার অর ওয়ার্ক হার্ড। আমাদের সাফার করতে হতে পারে এবং খুব কঠোর পরিশ্রম করতে হতে পারে আমাদের, ইন অর্ডার টু সাকসিড অর মেক প্রোগ্রেস। তারপরে দেখো নাম্বার 13, নো নিউজ ইজ গুড নিউজ। নো নিউজ ইজ গুড নিউজ। সো ডেফিনেশনটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। ইফ ইউ ডোন্ট রিসিভ এনি নিউজ অ্যাবাউট সামওয়ান অর সামথিং, যদি তুমি কোনো নিউজ না পাও কোনো ব্যক্তির সম্বন্ধে বা কোনো জিনিসের সম্বন্ধে, ইট মিনস এটাই মানে হয় দ্যাট যে এভরিথিং ইজ ফাইন, সব কিছুই ঠিক আছে, অ্যান্ড গোয়িং নর্মালভাবেই চলছে। নো নিউজ ইজ গুড নিউজ। তুমি যদি কোনো জিনিসের ব্যাপারে বা কোনো ব্যক্তির কাছ থেকে যদি কোনো নিউজ না পাও, তাহলে তো এটাই ভেবে নেওয়া যায় যে সেই সমস্ত কিছু সঠিকভাবেই চলছে। তারপরে দেখো নাম্বার 14, ওয়ান্স বিটেন টোয়াইস শাই। সো এর ডেফিনিশনটা এখানে যেটা রয়েছে সেটা দেখো, ইউ সে দিস প্রোভার্ব ওয়েন সামওয়ান someone won't do something a second time because they had bad experience in the first time। ঠিক আছে, সেখানে বলছে ইউ সে দিস প্রভাব, এই প্রভাবটা বলা হয় এই সময় ওয়েন সামওয়ান ওন্ট ডু সামথিং, যখন মানুষজন কোনো একটা জিনিস করে না আর সেকেন্ড টাইম, দ্বিতীয়বারের জন্য, বিকজ কারণ দে হ্যাড ব্যাড এক্সপিরিয়েন্স অ্যাট দ্য ফার্স্ট টাইম, কারণ কি প্রথমবার তাদের একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়েছিল সেই ব্যাপারে। সেই ক্ষেত্রেই বলা হয় ওয়ান্স বিটেন টোয়াইস শাই। ঠিক আছে, কোনো একটা জিনিসের প্রতি প্রথমে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে গেলে মানুষ কি তারপরে সেই জিনিসটা দুইবার আর করতে চায় না। তারপরে দেখো নাম্বার 15, ওয়ান ম্যানস জাঙ্ক ইজ আনাদার ম্যানস ট্রেজার। একজন মানুষের কাছে যেটা আবর্জনা, ওয়ান ম্যানস জাঙ্ক, সেটা কি আরেকটা মানুষের কাছে সেটা ট্রেজার হতে পারে, গুপ্তধন হতে পারে। সো ডেফিনেশনটা কি দেখো, হোয়াট মে সিম টু বি জাঙ্ক টু ওয়ান পার্সন মে বি ভ্যালুয়েবল টু অ্যানাদার। একই জিনিস যদি একটা যে কোনো একটা জিনিস হতে পারে, সেটা একজনের কাছে সেটা আবর্জনার মতো হতে পারে, কিন্তু আরেকজনের কাছে সেটা খুবই মূল্যবান একটা জিনিস। ঠিক আছে, সো লাস্ট দেখো কোশ্চেন অফ দ্য ডে। এটা তোমরা সবাই কমেন্টের মধ্যে কিন্তু অবশ্যই অ্যান্সারটা করবে, আর এর অ্যান্সারটা আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। ওয়ান শুডন্ট মিস ফরেস্ট ফর দ্য ট্রিজ। ওয়ান শুডন্ট মিস ফরেস্ট ফর দ্য ট্রিজ, এর ডেফিনিশনটা কি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটাও কমেন্ট করবে, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।